তারা তাদের নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব শেষে চা খাওয়ার জন্য অপেক্ষারত ছিল। সেই অবস্থায় আমাদের প্রতিপক্ষ দলের কিছু কর্মী তারা সন্ত্রাসী কায়দায় এসে আমাদের ভাইদের উপরে হামলা করে আমাদের 3 জন ভাইকে আহত করে। পাশে চেয়ার ছিল, চেয়ার দিয়ে তাদের উপরে আঘাত করে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ছিল, পুলিশের সহায়তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। তো নির্বাচনের আগের রাতে এই ধরনের ঘটনা, এটা তো খুবই আশঙ্কাজনক। আমরা আশঙ্কা করছি যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার জন্যই এই ধরনের তৎপরতা চালানো হয়েছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব একটা পদক্ষেপ নেওয়া এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করে মানুষের মধ্যে যেটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বা একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে, সেটা দূর করার চেষ্টা করা উচিত। তা নাহলে তো মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এবং এরকম পরিবেশ যদি সৃষ্টি না করা যায় অনুকূল, তাহলে তো যারা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বিঘ্নিত করে বা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে চায় বা কারচুপি করতে চায়, তাদের উদ্দেশ্যই হাসিল হবে। সন্ত্রাসীরা তো এলাকায় ঘোরাঘুরি করছে এবং এইসব কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত কম বেশি সেটা আইনশৃঙ্খলা বাহিনীর জানা আছে। তো তাদেরকে তো নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু সে ধরনের কোনো তৎপরতা আমরা পাইনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন তো এই বিষয়টা সেখানে জানানো হয়নি এখনও। বা সামগ্রিকভাবে যেটা মনে হয় তারাও মানে আনুষ্ঠানিকভাবে চলে আর কি। তারা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য যে তাৎক্ষণিক যে তড়িৎ ব্যবস্থা সেটা এখনও পাওয়া যায়নি আর কি। আপনি সেই প্রার্থী হিসেবে তাহলে কি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং সুষ্ঠু নির্বাচন? আমি একেবারে সেইভাবে এখনও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে চাই না। তবে এটা আমার এক্সপেকটেশন যে আরও তড়িৎ কার্যক্রম হওয়া উচিত।